সো হাই বন্ধুরা, এখন বাজে 5:45 মতো। আর আমাদের এখানে প্রত্যেক বছরের মতো এবছরও এত সুন্দর রথযাত্রা বেরোচ্ছে। চলো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো আমি আর টুকি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঈশানকে তো রেডি করে দিয়েছি, ওর ঠাম্মার সাথে চলে গেছে। ভালোই, দুয়ারের সামনে বসে বসে দেখবা তুমি। আর আমাদের যেতে হচ্ছে হেঁটে হেঁটে। প্রচুর ভিড়, প্রচুর। আসছে তো রথ এখান থেকেই যাবে, আর আমার পেছনে খালি ভিড় দেখো, ভিড় আসছে, এখনো একটু দূরেই আছে। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এসে দাঁড়ালাম, কারণ এইখানটা দাঁড়ালে রথযাত্রা এত সুন্দরভাবে দেখা যাবে। সো প্রত্যেক বছর কি করি, আমাদের ওইখানটায় মানে আমাদের বাড়ির মোড়ের মাথায় গিয়ে দাঁড়াই, আর সেখান থেকে রথ দর্শন করি। তবে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। এবার বললাম না, সবাই যখন এতটা আসতে পারে, সো আমরাও আসবো। রথ তো বেশ খানিকটা পেছনেই রয়েছে, কিন্তু তার আগে যে ছোট ছোট নৃত্যানুষ্ঠান আমাদের সামনে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো সবার জন্য সব রকম প্রোগ্রাম রাখা হয়েছে, মানে বড়রা বা বয়স্করা কী ধরনের প্রোগ্রাম পছন্দ করবে, বাচ্চারা কী ধরনের নৃত্যানুষ্ঠান পছন্দ করবে, বা আমাদের কোনটা ভালো লাগবে, তো সবার কথা মাথায় রেখে তারপরে এই প্রোগ্রামটাকে আরও সুন্দরভাবে সুসজ্জিত করে ফুটিয়ে তুলেছে। সর্বশেষে এমন ডিজে চালিয়েছিল, আমি আর জিনা গিয়ে একটুখানি ডান্স করেই আসলাম। এখন এই যে রথের দড়ি টানতে হবে, তো দুই বোনকে বললাম, মানে জিনাকে আর মেয়েকে বললাম, তোরা দুজন যা রথের দড়িটা একটুখানি টেনে আয়, আর তারপরে আমি যাচ্ছি, কারণ একসাথে সময় মিলে গেলে অসুবিধা হয়ে যাবে। ক্যামেরাটা কে ধরবে? তো এখন মেয়ে ক্যামেরাটা ধরে রয়েছে, মানে ফোনটা ধরে নিয়ে রয়েছে, আর আমি এই যে রথের দড়ি টানতে চলে গেলাম। অবশ্যই কিন্তু খালি পায়ে, অনেকে দেখি আবার জুতো পরে দড়িটা টান মারছে, কিন্তু যেটা শুনে এসেছি যে খালি পায়ে রথের দড়ি টানতে হয়। সো অনেকটা দূরেই দেখো এগিয়ে চলে আসছে রথটা, আর রথের ওপর থেকে তো চেঁচিয়েই যাচ্ছে, ওরে থাম থাম, এতটা জোরে টানিস না। কোনো বছর এরকমভাবে মানে এত সুন্দরভাবে দেখার সুযোগ মেলে না, কিন্তু এবছর খুব সুন্দরভাবে দেখেছি, আর একদম মন ভরে পেট ভরে ভিডিও ফটো সমস্তটাই করে নিয়েছি। এখন বাড়ির দিকে যাব। কালভারটা হয়তো তৈরি হচ্ছে, এর জন্য এরকম। আপনি অন্য জায়গা দিয়ে তো আসতে পারতেন, পড়ে যাবেন। এই জায়গাটা তো কাঁচা রয়েছে, এই যে পাড়া দিলেই সব ভেঙে যাবে। আপনি ঘুরে যান, ঘুরে যান, আপনি নিজেও ব্যথা পাবেন। এই জায়গাটা নতুন আর কি, ড্রেন তৈরি করছে, এই জায়গাটা কাঁচা হয়ে রয়েছে, তাই ওই জেঠিমা আসতে গিয়ে বাই চান্স পড়ে ঠরে গেলে ব্যাস গেল। এ বয়সে কোমর টোমর ভেঙে পড়ে থাকবে।
কিছুটা সময়ের জন্য বাড়ি গিয়েছিলাম সন্ধে পুজো দিতে, পুজো টুজো দিয়ে আবারও চলে এসেছি শানপুকুর ধারে, কারণ আমাদের বাড়ির থেকে একটুখানি এগিয়ে আছে শানপুকুর ধার। তো এইখানেই বলরাম, সুভদ্রা, জগন্নাথ তাদের রথের গাড়ি করে এসে পৌঁছে গেছে। মানে এই শানপুকুর ধারটা হলো মাসির বাড়ি। রথের দিনে পাঁপড় ভাজা খাবো না, জিলাপি খাবো না, তাই কখনো হয়? তাই চলে আসলাম এই যে পাঁপড় ভাজার দোকানে। মানে এখানে চপ টপ বিক্রি হয়, তো আজকের দিনে দেখছি পাঁপড় ভাজাও বিক্রি হচ্ছে। মাঝে মাঝে এই দোকান দিয়ে চপও নিয়ে যায় টুকি। তো টুকি আর ঈশান বায়না করলো যে মা আমরা পাঁপড় ভাজা খাবো, তাই নিচ্ছি। যদিও বা পাঁপড় ভাজা আমার সেরকম একটা ভালো লাগে না খেতে, তো ওদের জন্য আমাকেও খেতে হবে। আর জিলেপি ওর বাবা রাত্রিবেলা যখন দোকান থেকে ফিরবে তখন নিয়ে আসবে। জিলেপিটা খেতে আমার বেশি ভালো লাগে। গরম 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 আছে কি? শানপুকুর ধারে হাতে গোনা কয়েকটা দোকান বসেছে, মানে ওই হালকা একটুখানি মেলার মতো বসেছে। আর রথের গাড়িটাকে মন্দিরের এক কোনায়, মানে মন্দিরের মাঠের এক কোনায় রেখে দিয়েছে। সো বন্ধুরা, আজকের ব্লগটা না আমি সকাল থেকেই শ্যুট করেছি এবং বাড়ি গিয়ে রাতের বেলাও শ্যুট করব। তবে ওই দুটো পার্ট আমি নেক্সট ব্লগে দেবো। শুধুমাত্র আজকে রইল রথযাত্রার ব্লগ।